এই নোহাটা ১ নম্বর ওয়ার্ড, আমার জন্মভূমি, আমার মাটির থেকে আবার বলে গেলাম, ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না, ধরলে কিন্তু ছাড়বো না। আমি জামাতের নেতাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনারা আপনাদের মুখে লাগাম দেন, না হলে আপনাদের চরিত্র মানুষের সামনে আমরা প্রকাশ করতে বাধ্য হব। আমরা নতুন ভোটার, তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষেই হোক। রবিউল ইসলাম নয়ন ভাই একজন মানবিক নেতা, আমাদের প্রত্যাশা রবিউল ইসলাম নয়ন ভাই নমিনেশন পাক। আসতে দেওয়া হয় নাই, তারপরও দেশের 18 কোটি মানুষকে একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য বলে যায় নাই। আমি এরকম নেতার কর্মী হতে পারে ধন্য, আমি ধন্য। আমি যদি এমপি না হই, আমি যদি কোন প্রকার কোন জনপ্রতিনিধি না হই, আমি যদি জীবনে কোনোদিন ভোট না করতে পারি, তাহলে আমি সমাজে খুনি, মাদক ব্যবসায়ী, সুদখোর, চাঁদাবাজ, ধর্ষক এদের সাথে চলতে চাই না। আমরা এখানে মনে হয় সবই মুসলমান, আমাদের এই এলাকায় মনে হয় হিন্দু নেই, আমরা সবই মুসলমান। আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় মা বোনেরা আমার, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। আপনার এই জামানায় আপনি যা করতেছেন এটা 2 দিনের স্বপ্ন। একটা মানুষ হাজার হাজার কোটি কোটি শত শত হিসাব গুণে বের করা যাবে না কতদিন যাবত আপনাকে পরপারে থাকতে হবে। আপনি পৃথিবীতে এসেছেন 5 দিনের জন্য, 7 দিনের জন্য, 10 বছরের জন্য, 20 বছরের জন্য, 50 বছরের জন্য, 70 বছরের জন্য, সর্বোচ্চ 120 বছর। এরপরে আপনাকে ঘুমিয়ে যেতে হবে, আপনাকে ওই জায়গায় যেতে হবে। তাই অন্যায়কে পরিহার করুন, অন্যায়কারীকে পরিহার করুন, সমাজ থেকে অন্যায়কারীদেরকে আপনারা বের করে দেন, দেখবেন একটা ভালো সমাজ তৈরি হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি অত্যন্ত ব্যথিত হই, অত্যন্ত ব্যথিত হই। কুষ্টিয়ার একজন জামাতের নেতা আছে, আমি ইউটিউবে ঢুকে দেখলাম, তিনি বলতেছেন যারা বলে আল্লাহ সর্বশক্তিমান তারা মুনাফিক। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ কি সর্বশক্তিমান না? আল্লাহ সর্বশক্তিমান না, এই কথাটা কে কে মানেন? কেউ মানেন? আমার আল্লাহ, আপনার আল্লাহ সর্বশক্তিমান না, কে কে মানেন? হাত তুলে বলেন তো। এখানে সবাই বলে আমার আল্লাহ সর্বশক্তিমান। যারা আমার আল্লাহর সাথে নিয়ে শিরক করা শুরু করেছেন, তাদের চরিত্র কিন্তু আমরা রাজপথে নেমে এনে বুঝিয়ে দেব। কুষ্টিয়ার ওই জামাতের নেতার এমন সব ভিডিও আমার কাছে একটা মা বোন দিয়েছে মেসেঞ্জারে, যেটা যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়, ও সহ ওর পরিবারের কেউ আর জীবনে কোনোদিন মুখ দেখাইতে পারবে না। আমি জামাতের নেতাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনারা আপনাদের মুখে লাগাম দেন, না হলে আপনাদের চরিত্র মানুষের সামনে আমরা প্রকাশ করতে বাধ্য হব। আপনি রাজনীতি করবেন ভাই, ভালো কথা, কোনো সমস্যা নেই। আপনারা কিছুদিন আগে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছেন, কোনো সমস্যা নেই। আপনারা দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করেন, সমস্যা নেই। পাখা মার্কা নিয়ে নির্বাচন করেন, সমস্যা নেই। নৌকা নিয়ে নির্বাচন করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার আল্লাহ এবং আমার আল্লাহ রাসূলকে নিয়ে কোনো কথা বললে আমি রবিউল ইসলাম নয়ন কোনো দল দেখব না, আমি কোনো দলের সদস্য আমি সেটাও দেখব না। আমার সবার আগে আমি মুসলমান, সবার আগে আমার ধর্ম ইসলাম, সবার আগে আমার আল্লাহ, সবার আগে আমার রাসূল। এই রাসূলকে নিয়ে আপনাদের নেতারা, যেসব নেতার অনুসারী হয়ে আপনারা ভারতের নেতাদের অনুসারী হয়ে বাংলাদেশে প্রোপাগান্ডা ছড়িয়েছেন ধর্ম নিয়ে, তারা আমার বিভিন্ন সময় আমার রাসূলকে নিয়ে প্রশ্ন তুলেছেন, আমার রাসূলকে নিয়ে গবেষণা করে মিথ্যা প্রমাণ করতে চেয়েছেন। আবার এখন বলেন যে আল্লাহ সর্বশক্তিমান না,
অস্তিত্বে আঘাত করবেন না। ইসলামের অস্তিত্বে আঘাত করলে আপনার ওই হাত আমি রাখবো না, আপনার ওই পা আমি রাখবো না, আপনার ওই জিভ আমি জায়গা মতো রাখবো না। সম্মানিত ভাইয়েরা আমার, মা বোনদেরকে বিভিন্ন ভাবে ছলে বলে কৌশলে ইবলিসের প্রেতাত্মা হয়ে ওরা সমাজে ঘুরে বেড়াচ্ছে। ওরা বিভিন্ন ভাবে বুঝাইতে চাচ্ছে ধর্ম আপনাদের। দাজ্জালের কথা শুনছেন কে কে? দাজ্জালের কথা শুনেন নাই? দাজ্জাল পৃথিবীতে আগমন করে বলবে, মানুষকে জবাই করে দিয়ে বলবে আমি আবার জুড়া লাগিয়ে দিলাম, আমি সর্বশক্তিমান। কিন্তু দাজ্জাল কি সর্বশক্তিমান? সর্বশক্তিমান না। যারা আমার রাসূলকে নিয়ে কথা বলে, যারা আমার আল্লাহকে নিয়ে বিভ্রান্তিকর কোনো কথাবার্তা বলে, তারা আমাদের শত্রু, তারা সমাজের শত্রু, তারা মানব জাতির শত্রু, তারা ইসলামের শত্রু। এদেরকে কিন্তু ছাড় দিব না। একটা স্লোগান আছে আমাদের, ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না। শুনছেন না? আমি কিন্তু হাসিনার বিরুদ্ধে ওই স্লোগান রাজপথে দিয়েছি, গণভবনের সামনে গিয়ে দিয়েছি, আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে গিয়ে দিয়েছি, প্রেস ক্লাবের সামনে গিয়ে দিয়েছি। এই নোহাটা 1 নম্বর ওয়ার্ড, আমার জন্মভূমি, আমার মাটির থেকে আবার বলে গেলাম, ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না, ধরলে কিন্তু ছাড়বো না। সমাজে এমন কোন বিশৃঙ্খলা করবেন না যেটা নিয়ে দাঙ্গা সৃষ্টি হয়। এরকম কোন বিশৃঙ্খলা করলে আমরা কিন্তু ছাড় দিব না। আপনারা ভোট চাইতেই পারেন ভাই, আপনারা আপনার কথা বলে ভোট চান, ভাই এটা আমার মার্কা, আমি উন্নয়ন করতে চাই, আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনারা আমাকে ভোট দেন। মানুষ যদি আপনাকে বিশ্বাস করে ভোট দেবে, মানুষ বিশ্বাস না করলে ভোট দেবে না। 50 বছরের ইতিহাসে আপনাকে বিশ্বাস করে নাই, এই 56 বছরের ইতিহাসে আপনাকে বিশ্বাস করে নাই, আপনাদেরকে বিশ্বাস করাইতে পারেন নাই। হয় আওয়ামী লীগের মার্কা নিয়ে নির্বাচন করেছেন, না হলে বিএনপির মার্কা নিয়ে নির্বাচন করেছেন, না হলে জাতীয় পার্টির মার্কা নিয়ে নির্বাচন করেছেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা এক আসনে আপনারা নিজেরা প্রার্থী দিয়েছেন, সেখানে আপনাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে মানুষ আপনাদেরকে বিশ্বাস করে নাই, তাই আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে কোনো বিভ্রান্তি করে কথা বললে আমরা কিন্তু ছাড় দেব না। বক্তব্য স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার।